রাজশাহীর ওয়েদার ভাই কখন যে কি হয় কিছু বলা যায় না, কারণ কখনো কাঠফাট্টা রোদ, আবার কখনো এমনই মুষলধারে বৃষ্টি শুরু হয়। তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর আমার বাসায় অনেকগুলো আমড়া ছিল, তো ভেবে নিলাম একটু আমড়া মেখে খাই। পরে আমড়াগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, নেওয়ার পরে সুন্দর করে ছিলেও নিয়েছি। তারপরে চাকু দিয়ে কুচি কুচি করে এগুলো সবগুলো কেটে নিয়েছি যেন ধরা যায়, ধরে খাওয়া যায়। আর আমি আমড়া মাখার জন্য আজকে স্পেশালি একটা চাটনি ব্যবহার করব, যেটা আমার নিজ হাতে বানানো। ভিডিও শেষের দিকে আপনারা দেখতে পাবেন। প্রথমে 3টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, তারপর লবণ দিয়ে এগুলো একটু ডলে নিলাম। আর পরে এখানে একটু হলুদ গুঁড়া ব্যবহার করেছি। আর যে কোনো প্রকারের কোনো কিছু মেখে খেলে আমি অবশ্যই লেবুটা ব্যবহার করি, কারণ লেবু দিলে এটার টেস্ট অন্যরকম আসে। আর এখানে সামান্য একটু চিনিও দিয়ে নিলাম, কারণ চিনি দেওয়ার জন্যই এটা কিন্তু একটু রসালো হয় মাখানোটা, যার জন্য টেস্টটা আরও মজা লাগে। আর আমড়াগুলো যেমনটা টক ভেবেছিলাম অতটা টক না, কারণ কচি আমরা এগুলো মিষ্টি ছিল মোটামুটি। এখন যে চাটনিটা দেখবেন এটা কিন্তু আমার নিজ হাতে বানানো চাটনি। এটা আমি যে কোনো প্রকারের বড়ই, আনারস, তারপরে আপনার আমড়া, পেয়ারা সব কিছুর সাথে খেয়ে থাকি। এই চাটনিটা খেতে অনেক মজার, টেস্টও অনেক মজা হয়, কারণ হোমমেড চাটনি এটা। আপনারা যদি চান তাহলে এই চাটনির বানানোরও একটা আমি ভিডিও দিয়ে দেব। চিনি দেওয়ার জন্য কিন্তু আমড়া থেকে অনেকগুলো রস বের হয়েছে। রসালো আমড়া মাখানোটা অবশ্যই বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন।